হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি দেখো বিধ্বস্ত হয়ে গেছি, কিন্তু এটা বাসন্তী পুজোর কাজ করছি। আজ অষ্টমী, তো অষ্টমীর দিনকার সকাল থেকে এত পরিশ্রান্ত। সন্ধি পুজো হচ্ছে এখন, তো একটু তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছই মনে হয়। তো আমি আর পুজোর সামনে থাকিনি, কারণ ঘামে আমি একদম শেষ হয়ে গেছি। এখানে আমি এক জায়গায় পাশেই বসে আছি, ওখানে তো অনেকগুলো প্রদীপ প্রদীপ সব চলছে, সন্ধি পুজো হচ্ছে, তাই জন্য আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে। আমি 3 দিন ধরে উপাস কন্টিনিউ। তো উপাস করে আর পুজোর কাজ করে যে কী মানে অবস্থা হয়, যারা উপাস থাকো আর যারা কাজের মধ্যে যুক্ত আছে তারাই বলতে পারবা। তো কালকে রাতে হয়েছিল সপ্তমী রাতে যে কালী পুজো, বাসন্তী মায়ের পাশেই, সামনে শিব ঠাকুর। আর এই যে দেখো জেঠু কিন্তু সব পদ্ম ফুলগুলো সাজিয়ে দিচ্ছে। আর এই যে দেখো 108টা প্রদীপ চলেছে সন্ধি পুজোর। তো এগুলোকে সব রেডি আমি করে দিয়েছিলাম। তো তারপরে ওরা সবাই প্রদীপ ধরিয়েছিল, তো অনেকগুলো প্রদীপ জ্বলছে আর অনেকগুলো নেমে গেছে। এখন পূজা শেষ হয়ে গেছে, তাই যারা একটু ফাঁকা হলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি ফোনটা হাতে নিতে পারছি না, আর কি বলবো, কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে থাকি অনেক মন্দিরে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কাজগুলো সেভাবে দেখাতে পারি না, কারণ লোকের বাড়ি তো, এই কারণেই। মণ্ডপে ফোন হাত দিব তখন কে কী বলবে, এই কারণেই কিন্তু ফোনে তোমাদের কাছে কিছু দেখাতে পারি না। তো প্রতিমাটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না, কয়েকদিন ধরে শরীর খুব অসুস্থ ছিল, আর তারপরে এই পুজোর কাজ নিয়েছি, আর তার মধ্যে সারাদিন উপবাস। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা একদমই ছোটোখাটো একটা, এই যে মা বাসন্তীর খাট, মানে বিছানা সজ্জা, তো এখানেই সব কিছু আর কি। তো মা বাসন্তীকে কীরকম লাগছে তোমরা সবাই বলো। দেখো, এটা পুরাটাই গুছিয়েছে জেঠু, আমি দুজনেই করেছি। তারপরে এখানে অনেক কয়জনই ছিল, কিন্তু যাই হোক, যে জেঠুই সব জায়গায় ফুলগুলো নিবেদন করছে আর কি। শিব ঠাকুরটা আমি সাজিয়েছি সবগুলো দিয়ে আর কি, ধোত্রা ফুল দিয়ে। আর ওই যে পদ্ম ফুল, স্থলপদ্ম, 108টা স্থলপদ্ম লাগে, তো ওই ফুলগুলো নিবেদন করেছিল আগেই, তো এখন সেগুলো সাজিয়ে দিচ্ছে। আর এই যে আমি এই এখন একটু মন্দিরটার সামনে এসে বসলাম, তো একটা বৌদি ছিল সামনে, বৌদি কোনো কথা বলছিল, তো সেটাই উত্তর দিচ্ছিলাম। তো বাই বাই বন্ধুরা, আবার পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।